কোনোভাবে ইসরায়েলি হামলা ও বর্বর আক্রমণাত্মক শিকার থেকে রেহাই পাওয়া যাচ্ছে না এবং তাদের হামলা রোধ করা যাচ্ছে না। আইডিএফ স্বীকার করেছে, লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা করে তারা লেবাননের হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করেছে। হঠাৎ সামনে এলো নেতানিয়াহুর নতুন একটি প্ল্যান। দেখুন, আমেরিকায় গ্রিন কার্ডধারী এক ফিলিস্তিনি ছাত্রকে পরীক্ষামূলক সাক্ষাৎকার নিতে গিয়ে আটক করল আমেরিকান পুলিশ। আসলে প্যালেস্টাইন নামক দেশ অথবা ফিলিস্তিনি মুসলিমদের অস্তিত্বকে আমেরিকা বিশ্বাস করে না বা মনে করে না। মূল কথা হলো, গাছে কাঁঠাল গোঁফে তেল। ঠিক তেমনই হয়েছে মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর বিলাসবহুল জীবনযাপনকারী মুসলিম রাজাদের। সাংবাদিকদের সামনে, মুখোমুখি ক্যামেরার সামনে মিছে নাটক। ফিলিস্তিনি মুসলিমদের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। ইসরায়েলের অমানবিক নির্যাতনের শিকার হওয়া ফিলিস্তিনিদের জন্য শোক ও সমবেদনা জানানো হলো। ইসরায়েলকে বর্বর আক্রমণাত্মক হামলার নিন্দা জানানো হলো ইত্যাদি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের মতো পারমাণবিক শক্তিধর হতে চায়। অবশ্য আমেরিকার সাথে সৌদির পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বা নির্মাণ নিয়ে চুক্তির দ্বার প্রান্তে। সৌদিতে আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিপূর্ণ সচল করতে করতে ঠিক তেমনই ইরান মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হয়ে যাবে। নিশ্চিত করে বলা যায়, যার ধারে কাছেও সৌদি নাই। তবুও সৌদি যেন কিসের নেশায় আমেরিকার নিকট খেলনা পুতুল। বাংলায় বিখ্যাত একটি উক্তি রয়েছে, তুমি শিয়াল তাড়াইতে পারো না, তুমি কিসের ছাগলের রাখাল। আপনারা অবশ্য গত 18 মার্চের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হিংস্র আক্রমণ দেখেছেন, যা 60,000-এরও অধিক গাজাবাসীর প্রাণ কেড়ে নিয়েছে এবং লক্ষাধিক মুসলিমদের আহত করেছে, যার পরিপ্রেক্ষিতে হামাস বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। হঠাৎ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত 31 মার্চ থেকে 3 মধ্যস্থতাকারী দেশ আমেরিকা, কাতার ও মিশরকে দিয়ে নতুন করে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং 4টি শর্ত দিয়েছে। শর্তগুলো হলো, হামাসকে অস্ত্র জমা দিতে হবে, গাজা পুরোপুরি ছেড়ে দিতে হবে, জিম্মিদের ফিরিয়ে দিতে হবে এবং রাফায় মিশর সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ রাফায় ইজিপ্ট সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীদের টহল ও উপস্থিতি বাড়াতে হবে। এই শর্তগুলো মিশরের পক্ষ হতে হামাসকে পৌঁছে দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ নেতা এসব শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। হামাস নেতা বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো শর্ত মানা সম্ভব না এবং মিশরের পক্ষ থেকে হামাস বাহিনীদের জোর দিয়ে বলা হয়েছে, শর্তগুলো না মানলে যুদ্ধবিরতি সম্ভব না। প্রকৃতপক্ষে কানার লাঠি একবারই হারায়, ন্যাড়া বেলতলা একবারই যায়। অবশ্য নাটক করা থেকে মিশর ও কাতারকে সরে যাওয়া উচিত। কেননা আমি আগেই বলেছি, মিশর, কাতার এবং আমেরিকা শিয়াল তাড়াতে পারে না, তারা কিসের ছাগলের রাখাল। যদি হামাস বাহিনী আবার নতুন করে ইসরায়েলি হিংস্র বাহিনীর নিকট কোনো ভুল করে, তাহলে অবশ্যই ফিলিস্তিনি স্বাধীনতা হুমকির মুখে পড়বে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে বাধার সৃষ্টি হবে। আসসালামু আলাইকুম।